আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, তখন আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গত কয়েকদিনের এই ছবিগুলোই বলে দিচ্ছে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশে। আর এই পরিস্থিতিতে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ল এক হিন্দু পরিবার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বয়স্ক, মহিলা, শিশু, পুরুষ মিলিয়ে মোট 10 জন তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গলায় ভারতে রেখে দেওয়ার জন্য শোনা গেছে কাতর আবেদন। আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাখুন, আমি থাকবো, না রাখলে আপনারা জেলও করে তুলে দিন, আমি আর ভারত যেতাম না। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশের কিশোরগঞ্জের বাসিন্দা 77 বছরের সুধীর চন্দ্র সরকার, তার 2 ছেলে, ছেলের বউ এবং নাতি নাতনি মিলিয়ে মোট 10 জন মঙ্গলবার রাতে সীমান্ত এলাকার জঙ্গল পেরিয়ে এদেশে ঢোকে। সেখান থেকে ট্রেনে করে শিলচর যাওয়ার পথে আমবাসা স্টেশন থেকে সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। আমি আমার গাড়ি চালাই, আরো ভাই চাই না, আমার গাইলা মারতে হয়, ধরতে হয়। নিয়ে আয় বলছি, আমার মা বাপ লিয়া, আমার মেয়ে ছেলে লিয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কতজন আছেন? 10 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ ইতিমধ্যেই জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের এদেশে প্রবেশের চাপ বাড়ছে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না। The pressure of minority communities on the international border, they are trying to come, but BSF is professionally stopping them as per the policy of the government of India. अंतर्राष्ट्रीय सीमा पर अगर कोई इस तरह के लोग आने की कोशिश करेंगे तो हम उसके लिए पूरी तरह से तैयार हैं और उनको नहीं आने देंगे। অস্থির বাংলাদেশে তাহলে হিন্দুদের কি হবে? এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই সেরকমটা নয় যে যে মানুষগুলো আসছেন তারা চিরতরে চলে আসছেন, এমনটা নয়। পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে এবং যাদের সেই সুযোগটা আছে তারা এক এক করে চলে আসছেন। পরিস্থিতি ঠান্ডা হলে চলে যাবেন এই আশা নিয়ে। দ্বিতীয় হচ্ছে, সংখ্যাটাও এমন কিছু হয়নি যে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার জন্যে, রাজ্যের জন্য খুব উদ্বেগের কারণ হবে। এবং এটা তো 71 না, সত্যি এরকমভাবে সম্ভব না কোনো উন্নতিশীল দেশকে আরেকটা দেশের উপরে পুরো এরকমভাবে আশ্রয় দেওয়া, এত কোটি কোটি মানুষকে, সেটা সম্ভব না। এবং বর্ডারের প্রত্যেকটি বর্ডারের যারা রক্ষাকর্তা, বিএসএফ হোক, আর্মি হোক এবং স্টেট পুলিশ যারা বর্ডারের ইমিডিয়েট পিছনে আছে, যত ইন্টেলিজেন্স সার্ভিস, আমাদের যত টেকনোলজিক্যাল স্যাটেলাইট ফটো আছে, সেন্সার্স আছে, আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স যত আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, সমস্ত কিছু কাজে লাগিয়ে দেওয়া উচিত যতক্ষণ না কোনো সমঝোতা হচ্ছে দুই সরকারের পক্ষ থেকে এই সিচুয়েশনটাকে ফার্দার বাড়তে না দেওয়া। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সমস্যা যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। প্রসেনজিৎ সাহা, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।